তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের ৩ কোটির বেশি মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। এর মধ্যে ২ কোটিরও বেশি লোক বাংলাদেশে এবং প্রায় ৯০ লাখ মানুষ ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমের তিস্তার অববাহিকায় বসবাস করে। তিস্তার প্লাবনভূমি ২৭৫০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং ৯০ লাখ মানুষকে কৃষি, খাদ্য উৎপাদন, মাছ ধরা ও পানির চাহিদার জন্য ১৯৮৭ সালে তিস্তার উজানে গজলডোবা বাঁধ নির্মাণ করে ভারত। তারপর থেকেই বাংলাদেশের ২ কোটি মানুষ বঞ্চিত হচ্ছে তিস্তার পানি থেকে। মরুভূমি বানিয়ে দেয় বাংলাদেশের গোটা উত্তরাঞ্চল, আবার ভরা বর্ষায় বাঁধ খুলে দিয়ে ভাসিয়ে দেয় বাংলাদেশকে। ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শেখ হাসিনা পতনের পর তিস্তা নিয়ে কি ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার, তা জানাবো আমাদের সহকর্মী সোহাগের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ ভারত তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে পারছে না। ১ যুগেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তি ঝুলে রয়েছে, অথচ বন্যা ও শুষ্ক মৌসুমে তিস্তা পাড়ের কোটি মানুষ নানা সংকটে পড়ে। তিস্তার সঙ্গে বাংলাদেশের ২৫টি নদীর সম্পর্ক রয়েছে, সেগুলো এখন মৃতপ্রায়। তবে চীনকে সাথে নিয়ে তিস্তা মহা পরিকল্পনা ঘিরে ২ কোটি মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল। তিস্তা প্রকল্পের আওতায় নদীটি ড্রেজিংয়ের মাধ্যমে আরও ১০ মিটার গভীর হবে। ২ পারে ১৭৩ কিলোমিটার বাঁধ দেওয়া হবে, ফলে বন্যা প্রতিরোধ করে ২ পারে ফসল ও ঘরবাড়ি রক্ষা পাবে। বিষয়টি তিস্তাপাড়ের মানুষজন ভাবছে। তিস্তা নদী হলো এই এলাকার জীবনরেখা, তাই পানি চুক্তি না হওয়ায় এই মহাপ্রকল্পটি তিস্তা পাড়কে রাঙিয়ে তুলবে। সেই কারণে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন পানি বিশেষজ্ঞরা। কিন্তু ভারতের আপত্তির কারণে চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা আর এগুতে পারেনি বাংলাদেশ। এরপর ২০২৪ সালে চীনকে সরাতে এই মহাপরিকল্পনায় অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করে ভারত। ১৯৮৩ সালে ২৫তম যৌথ নদী কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছিল যে এককালীন ব্যবস্থাপনায় বাংলাদেশের তিস্তার ৩৬% পানি পাওয়ার অধিকার রয়েছে। আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার আইনে এটি স্বীকৃত নিয়ম, কিন্তু গত ৫০ বছরে এই নিয়মের তোয়াক্কা করছে না ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভাষণে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা জীবনেও ভুলবে না। তখনই দেশের সচেতন মহলে একটা প্রশ্ন ওঠে, ভারত তো নিজের স্বার্থে সবই নিল, আমরা কি পেলাম? একতরফা ভালোবাসা ও বন্ধুত্ব কত কাল মেনে নিবে বাংলাদেশ? শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে তিস্তা চুক্তিও হয়নি, মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন ১৮ কোটি মানুষের নজর অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। তবে নতুন দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানোর জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা সহ ভারতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর জোর দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা মহাপরিকল্পনার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।